হ্যালো ফ্রেন্ডস, আরে কি করতেছে? আমি তোমাদের দৌড়ে দেখাইতেছি, দাঁড়াও। না, আমি আসলে খুব ভালো ছিলে, বিশ্বের সবচেয়ে বড় বাগান। দেখো এগুলোর মাঝে আমার হাতটা কত ছোট লাগতেছে। আরে এটা উঠতেছে না কেন? দেখি তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদনান আরিয়ান। আমি নিজেও জানি না কার্টুন রেখে এগুলো কি বানাইতেছে। আমার কেন জানি মনে হইতেছে এটা ব্লগের থেকে বেশি ফানি ভিডিওই হয়ে যাবো, বিকজ এটা ফার্স্ট টাইম ব্লগ আমার। যাই হোক, আসল কথা যেটা, আমাদের ছাদে আম্মু কিছু গাছ লাগাইছে, আবার সেগুলোর যত্ন দিয়ে আম্মুই করছে। বাট সেখানে কিছু আলু আছে, এখন সেগুলো তোলার জন্য আমার ঘুম থেকে উঠায় নিতেছে। Because I am খুব বেশি excited. আরে কি করতেছে? যাই হোক, আমি এখন ছাদে আসছি আর তোমাদের আমি সবকিছুই দেখাইতেছি। তার আগে আজকের ওয়েদারটা একটু দেখো, জাস্ট অসাধারণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ক্যামেরায় কেমন লাগতেছে জানি না, কিন্তু সূর্যটা বাস্তবে ভাই সেই। আমি তোমাদের দৌড়ে দেখাইতেছি, দাঁড়াও। আমার সোসাইটির লোকেরা ভাবে আমি অনেক ঠান্ডা ভদ্র, আসলে তারা খুব একটা ভুল বলে না, আমি আসলে খুব ভালো ছিলে। বাট লোকে চুরি করে একটু ফাইজলামি করতে ভালোবাসি। এখন তোমাদের দেখাতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় বাগান, যেটা আমাদের ছাদে অবস্থিত। কি আর বলবো, এমনি ভিডিও করতে অদ্ভুত লাগতেছে, তারপর আবার পুতুলি ডিস্টার্ব করতে। যাই হোক, তোমরা যারা আমার রিসেন্ট কার্টুনটা দেখছো, আশা করি তারা পুতুলি সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারছো। যাই হোক, দেখো এই যে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাদ বাগান, যেখানে একটি গাছে তিনটি ফুল এবং দুইটি ফল, দেখছো? দেখো এগুলোর মাঝে আমার হাতটা কত ছোট লাগতেছে। তারপর আছে একটা আলুর বড়া গাছ, যেটা মাই ভেরি ফেভারিট। তোমরা কারা আমার মতো আলুর বড়া গাছ পছন্দ করে জানাতে পারো। তারপর আছে একটা ছোট চড়ুই গাছ, জানি না আদৌ এটা ডিম আমি খেতে পারবো কিনা। তারপর ওই দেখো চিকন পাতাওয়ালা দনামিয়া গাছ, আরো রয়েছে জঙ্গলের মতো কুদিনা গাছ, তারপর রয়েছে এম গাছ, আবার মেরিচ গাছ, আরো রয়েছে হাজার গাছ, যেগুলো আমি বলে শেষ করতে পারবো না। তাই তোমরা চোখ বন্ধ করে ভালো করে দেখে নাও। যাই হোক, এখন দেখো তোমরা এই যে ইটের মধ্যে দেখো মিষ্টি আলু হয়ে রয়েছে। সত্যি বলতে গাছগুলোতে পাতা একটু কম, তারপরে দেখা যাক কি হয়। আমি যে মিষ্টি আলু খুব বেশি পছন্দ করি আসলে তা না, তো ইটের মধ্যে যে গাছগুলো হয়েছে এই কারণে আমি খুবই এক্সাইটেড। ও মাই গড, দেখো মশলা দিলে এখানে আলু পেয়ে গেছি। আলুগুলো কিন্তু ভালোই, খারাপ না। দেখা যাক আর কয়টা পাওয়া যায়। খুঁজতে থাকো গো। খুঁজিতে থাকলে মিষ্টি আলু পাবো। আরে বেবরে এখানে দেখ। দেখা যাক এখানে কি হয়। ও মাই গড, মশলা দিলে কতগুলো একসাথে। ভাই আমি জানি না এখান থেকে কয়টা খাবো, বাট এইভাবে খুঁজতে অনেক ভালো লাগতেছে, কারণ একটু পর পর একটা করে পাইতেছি। আল্লাহ আল্লাহ চাইলে কিন্তু সবই সম্ভব। দেখা যাক কয়টা পাই। হ্যাঁ, ওই 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 দেখো দেখো দেখো, এই দেখো আরেকটা। ভালোই। এই যে আরেকটা পেয়ে গেলাম। আরে এটা উঠতেছে না কেন? দেখি তো। ও মাই গড, আল্লাহ, মাশাআল্লাহ। দেখো 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 দেখো। ও মাই গড ভাই, এটা এত বড়, এটা দেখে মনে হইতাছে এটা আমার উপর পড়লে আমি পুরো চ্যাপ্টা হয়ে যাবো। যাই হোক, সবগুলো তোমাদের তোলা আর দেখাইলাম না, সবগুলো একসাথে দেখাবো না। এতক্ষণ তো ইটের ভিতর কিভাবে আলু হইলো তা তো দেখলাই। এখানে দেখো মাটিতে গোলালু লাগানো হয়েছিল, গাছটা মারা গেছে, কিন্তু দেখা যাক ভিতরে কি কিছু আছে কিনা। আমার আম্মু সবসময় গাছপালা লাগাইতে অনেক বেশি ভালোবাসে, বাট আমার গাছে পানি দিতেও আসতে ইচ্ছা লাগে। কিন্তু এখন দেখো যে ভিডিও করবো ভাবছি, এই কারণে সব একলা করে ফেলতেছি। কি ব্যাপার, কিছু নাই নাকি? মার পাচ্ছে, দেখছে একটা পাইছি। বাট আদৌ কি আর আছে? আমার তো মনে হইতেছে আর নাইকা। আচ্ছা তারপরও দেখি সবগুলা। এখানে খুঁজে মানে কয়েকটা আমি ইয়ার মতো কি বলে ওগুলা, মানে ট্যাবলেটের মতো পাইছি। তারপর আর কি করা, সবগুলা ডাললাম। ওফ, আর একটা পাইলাম। এখন দেখা যাক ভিতরে কি আর কিছু আছে কি নাই। আমি শরম পেয়েছি কেন জানেন? কারণ আমি মাটিতে এত খাবলাইছি কিন্তু একটা আলু পাই নাই, শুধু এই কয়টা বনবনা সারা। যাই হোক, আমার এই মিষ্টি আলুগুলা দেখে সেই রকম ভালো লাগতেছে। মিষ্টি আলু কারা কারা পছন্দ করে জানায় যে, আর এই যে এইটা দেখে আমার সেই রকম লাগতেছে। এটা মজার জিনিস দেখো, এটার সাথে আমার হাতটা কি ছোট লাগতেছে। এগুলো তো এটা হয়েছে, আর এই দেখো মাটিতে কত ভালো ফসল দিচ্ছে, দেখছো? যে মাটিতে লাগানো এগুলো। আরো দুইটা ছিল কিন্তু পুতুলি ভুলবার সাথে পাড়াটা বর্তমানে হয়েছে। তো ছাত্ররা, এটার মধ্যে মিষ্টি আলু প্রমাণিত হয়েছে।